আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আসলে আপনাদের ঐরকম কোনো ভিডিও আপনাদের দিতে পারলাম না। কোনো খামার বা যে কোনো জায়গার কোনো রকম কোনো ভিডিও আপনাদের আজকে দিতে পারলাম না। কারণ হলো আজকে কোনো খামার ভিজিট করি নাই বা কোথাও যায় নাই এরকম। দেখা গেছে আপনার দোকানের কাজ আর বাড়ির কাজে কিছু ব্যস্ততার কারণে আর কোনো খামারে ভিজিট করা হয় নাই। দেখা গেছে কোথাও যাইতেও পারি নাই। তো আজকে আপনাদের কিছু যেটা পরামর্শমূলক ভিডিও মানে আমার যে ভিডিওটা আজকে সেটা হলো আপনার মূলত যারা ইয়াং তাদের জন্য বিশেষ করে। কারণ আজকের যে ভিডিওটা সেটা আমি বলবো যারা আমার মতো ইয়াং আছেন বা যুবক আছেন যা বেকার অবস্থায় এখনও দেখা গেছে পড়াশোনা শেষ করছেন বা চাকরি বাকরি করতেছেন। অনেকের চিন্তা ভাবনা আছে যে 15-20 বছর চাকরি করবেন, চাকরি বাকরি করে লাস্ট মুহূর্তে এসে ব্যবসা বাণিজ্য করবেন, বা যারা অনেকে আছে প্রবাস আছেন, প্রবাস থেকে এসে দেশে এসে ব্যবসা বাণিজ্য করবেন। তাদের জন্য আজকে মূলত কথাগুলো। কারণ আমার মতো অনেক দেখেছি ইয়াং বা আমার চাইতে ছোটো বা সিনিয়র মানে বড় ভাই অনেকে আছে, ভাই ভাইদের অনেকে যারা বাহির আছে। তো প্রায় জনের চিন্তা ভাবনা আছে যে বিদেশ করবে, কিছু টাকা পয়সা ইনকাম করবে মোটামুটি ভালো পরিমাণ, তারপর দেশে এসে কোনো ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ আমি মনে করি ভুল। কারণ ব্যবসা করার মূল মেন বয়সটা আপনি যখন মনে করেন আপনার 20 থেকে 25 এই বয়সটায় আপনার ব্যবসায় ইনভলভ হওয়ার দরকার। কারণ আপনি চিন্তা ভাবনা করতেছেন যে না আমি 40+ বয়স হয়ে যাবে, আপনি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা চাকরি বাকরি যাই করছেন ওই টাকাটা এই ব্যবসায় এসে ইনভেস্ট করবেন। এটা আপনার জন্য আমি মনে করি একটা ভুল ধারণা, মানে ভুল জায়গায় আপনি প্রফিটটা ইনভেস্ট করতেছেন। কারণ আপনি তখন ওই সময়টায় এখন যে পরিশ্রমটা ব্যবসার জন্য দিতে পারবেন ওই সময়টা তো ওই পরিশ্রমটা আপনি ব্যবসায় দিতে পারবেন না। এটা প্রথম কথা। আপনি যে মেধাটা এখন খাটাইতে পারবেন ওই সময় এই মেধাটা আপনি খাটাইতে পারবেন না। আপনি একটা ব্যবসা শুধু যাওয়ার সাথে সাথে একটা ব্যবসা আপনি ডেভেলপ হয়ে যান, যে কোনো ব্যবসা তার জন্য লং টাইম একটা দীর্ঘ পরিকল্পনা থাকে, দীর্ঘ পরিশ্রম থাকে। যে কোনো ব্যবসা আপনি যেখানেই যান, যে কোনো ব্যবসায় করেন, তার জন্য দীর্ঘ একটা পরিশ্রম দরকার। লং টাইম একটা প্রসেসিংয়ের ব্যাপার, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন কিছু আর থাকে আর কি। তো আপনি যদি চিন্তা ভাবনা করেন না এখন করবো না, আরও কিছু টাকা পয়সা কামাই চাকরি বাকরি বা প্রবাসে আছেন, হ্যাঁ আপনি প্রবাসে আছেন ভালো, আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা যারা প্রবাসে আছেন সবার জন্যই। কিন্তু আপনি প্রবাস থেকে এসে কী করবেন? দেখছেন হ্যাঁ আপনি 30-এর আগে আসছেন বা 30 হয়ে গেছে, আপনি 5-10 বছর বিদেশ করছেন, ভালো প্রফিট করছেন। কিন্তু বর্তমান মিডল ইস্টে আপনার তো অবস্থা খুবই খারাপ আমি যতদূর জানি। মানে হয়তো কোনো কয়েকজন হয়তো বা ভালো থাকতে পারে, কারণ বেশিরভাগ অবস্থায় খারাপ। তো আপনি এই সময়টা আপনি দেখা গেছে যদি মানে ওই রকম অ্যাবিলিটি থাকে যে বাড়িতে লোকজন আছে, 2-4-5 জন লোক আছে, ফ্যামিলির লোক ওই রকম কিছু করতে পারবে, অন্য কোনো ব্যবসা না করে আপনি খামার করতে পারেন। মানে আমার যেটাই, কিন্তু আমি ওই যে এর আগে একটা ভিডিওতে বলছি যে আসলে আপনি গরু খামার যেই করুক আগে নিজেকে গরু হতে হয় গরু খামার করলে, ঠিক আছে? তো আপনি গরু খামার করতে গেলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। আপনার বাড়িতে যদি লোকজন থাকে, যে আপনার বাবা আছে, ভাই আছে, বোন আছে, বা আপনার ওয়াইফ আছে, ভালো পরিশ্রম করতে পারে, তাদের দ্বারা সম্ভব যদি তারা হেল্প করে আপনাকে। আর যদি তারা হেল্প না করে তাহলে কোনোভাবে সম্ভব না। কারণ তাদের পরিশ্রম বা আপনার একা পরিশ্রমে একটা খামার পরিচালনা কোনো মতেই সম্ভব না। দেখা যাচ্ছে আপনি 5টা গরু নিয়ে শুরু করলেন, 5টা গরু আপনার একা কোনো সময় আপনি বসে মানে সামলাইতে পারবেন না। এর জন্য আপনার ফ্যামিলির সাহায্য অবশ্যই দরকার। দেখা গেছে আপনিও বাহিরে অন্য একটা কাজ করলেন বা ব্যবসা বাণিজ্য করলেন বা দোকানই করলেন, মুদি দোকান করলে তো আপনি ওইরকমই করলেন, লাস্ট মুহূর্তে এসে দোকানে সেটা করা যায়। কিন্তু আপনি খামার করতে গেলে সময়ের দরকার। আপনি 5টা গরুর পাললেন বিদেশ থেকে এসে বা চাকরি বাকরি সেরে, এখন একটা ছোটোখাটো ব্যবসা করলেন, গরু থেকে আপনি একটা 2টা গাভী রাখলেন, বা প্লাস আপনার আর কি মনে করেন 2-3টা ষাঁড়। দেখা গেছে ওই আপনার গাভী এসে আরেকটা যেটা আমরা ভুল করেছি, দেখা গেছে আপনার অনেকে চিন্তা ভাবনা আছে যে না এসে শুধু গরু বড় গরুগুলো কিনবে, দেখা গেছে গাভী না মানে এসে শুধু রেডি গাভীগুলো কিনে ফেলে। এটা কিন্তু আপনি ভুল সিদ্ধান্ত আমি মনে করি। কারণ একটা আমি ওই যে বিসমিল্লাহ এক ভাইয়ের কাছে সাইব ভাইয়ের কাছে একটা ভিডিও থেকে দেখছিলাম বা শুনছিলাম যে উনি আসলে বলছিল যে আপনি কখনোই একটা গাভী কিনে কখনো হাট থেকে বা ব্যাপারীদের কাছ থেকে জিততে পারবেন না। কারণ ভালো গরু কেউ কখনো বিক্রি করে না হাটে এনে। কোনো গৃহস্থই আপনার ভালো গাভী এনে কখনো হাটে বিক্রি করে না। কারণ পালের ভিতর যেটা সবচেয়ে নরমাল বা খামারের যে সবচেয়ে দুর্বল গরুটা ওইটাই একজন মানে ব্যবসায়ী এনে হাটে এনে বিক্রি করে। তার জন্য আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা ভালো বকুন। দেখা যাচ্ছে আপনি মোটামুটি ভালো জাতের একটা বকুন যদি আপনি দোকান থেকে কিনতে পারেন তাহলে আপনার লাভবান হওয়া সম্ভব। 2টা বকুন কিনলেন, ওই 2টা দেখা যাচ্ছে আপনার যদি পালা আসে বা ইট আসে তখন আপনি আলহামদুলিল্লাহ ভালো। 2টা যদি সার রাখেন ওইখানে কিন্তু ভালো। কিন্তু আপনি যখনই চিন্তা ভাবনা করবেন যে না আমি একটা রেডি গরু কিনে আনবো, কিন্তু তখনই কিন্তু সমস্যা হবে আপনার। যে 2টা একটা বিয়ান দিচ্ছে আপনি ওইটা জানেন না ওইটা কী সমস্যা। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। তো আসলে আমাদের মধ্যে ইয়াং যারা আছে তারা যদি শুধু খামার নিয়ে পড়ে থাকে বা এরকম কোনো চিন্তা ভাবনা করে তা আসলে ভাই কোনো মতে সম্ভব না। প্রচুর পরিশ্রম, হিউজ পরিশ্রম।
আর তার সাথে বড় কথা, মানুষ অনেকে আপনাকে সাপোর্ট করবে না এই বিষয়গুলা। আপনি পড়াশোনা শেষ করছেন বা বিদেশ কেন্দ্রে এইগুলা করবি, পরিশ্রম খেতে চোখে পাতারে কাজ করবি, এটা কেমন দেখায় না, অনেকেই বলবে। এগুলো আপনার মাথায় নিয়ে থাকতে হবে, ঠিক আছে? তো আমি আসলে চাই যারা আমার মতো আছেন, ব্যবসা বাণিজ্য যেইটাই করেন, চাকরি বাকরি করেন, সেখানে করেন, একটা পেশানে কখনো থাকেন না, দু চার জায়গায় ইনভলভ হওয়ার চেষ্টা করেন। একটা পেশাতে আরও অবশ্যই মানে অনেকজন অনেক কথা বলবে আপনাদের, যে কোনো পেশায় যান। আর ব্যবসা করতে গেলে আপনার এমনই চিন্তা ভাবনা থাকতে হবে যে আসলে আপনি যদি 5 কেজি আম নিয়ে যদি রাস্তার মোড়ে দাঁড়ানোর মতো মন মানসিকতা থাকে, তখন আপনি ব্যবসা করতে পারবেন, তাছাড়া পারবেন না। কারণ কৃষি ব্যবসা এরকম, আর কৃষিতে হিউজ পরিমাণ পরিশ্রম আর লাভ আছে যদি আপনি করতে পারেন। তো এই হলো আজকের পরামর্শ। তো আপনারা সকলে ভালো থাকবেন। আর অবশ্যই আমি বললাম যে আমিও মানে নতুন, আমি যে পুরাতন অভিজ্ঞতা না। তো অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন মানে এই আমার যে কার্যক্রম, যা প্ল্যান আছে, এগুলো যেন সফলভাবে শেষ করতে পারি। আর ওই যে বললাম, যারা প্রবাসী আছেন, অবশ্যই তাদের জন্য দোয়া এবং ভালোবাসা। আপনারাও চাইলে এরকম শুরু করতে পারেন আর কি। গ্রামে যদি থাকে, ফ্যামিলি কেউ থাকে, ভালো পরিশ্রম করার মতো মন মানসিকতা থাকে, তাদের দিয়ে কাজগুলো করাতে পারেন। দেখেন, আপনি আসার আগে এই গরুগুলো কিনে দেন, 2-4টা কিনে তার রেডি করে রাখলো। তো এইটাই আজকের মতো ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।